উনি ওনার অ্যালগরিদমে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে গিয়ে আমি যে গ্রাফ, একটা ওয়েট গ্রাফ দেওয়া থাকবে এখানে, আগেও আমি আপনাদের বলছি ওয়েট গ্রাফ, যেটার মধ্যে অর্থাৎ কানেক্টিং যে লাইনের উপরে একটা আপনার ওয়েট দেওয়া থাকবে, ওটাকে বলা হয় ওয়েট গ্রাফ। এরকম একটা ওয়েট গ্রাফের মধ্যে আমি ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করব? যে আমি ওই গ্রাফের প্রত্যেকটা নোড আমি ভিজিট করতে যাচ্ছি। এখন নোডগুলো ভিজিট করতে গেলে আমি কিভাবে বা কোথায় দিয়ে গেলে আমার হচ্ছে গিয়ে শর্টেস্ট পাথ হবে। শর্টেস্ট পাথটা আমরা এখানে এমন ভাবে ক্যালকুলেট করি, সাপোজ ধরেন আপনি বনানী থেকে মহাখালী যাবেন। বনানী থেকে মহাখালী অনেকভাবে যাওয়া যায়, যেমন আপনি বাসে যেতে পারেন, আপনি হেঁটে যেতে পারেন, আপনি রিক্সায় যেতে পারেন, ভিতর দিয়ে রিক্সা দিয়েও যাওয়া যায়। সো আপনি এরকম অনেকভাবে যেতে পারেন বনানী থেকে মহাখালী। এখন আপনি কোন ভাবে গেলে আপনার সবচেয়ে কম খরচ হবে, অর্থাৎ আপনার কস্টিংটা কম হবে। যেমন আপনি যদি এখান থেকে বনানী থেকে হেঁটে হেঁটে সোজাসুজি মহাখালী চলে যান, আপনার কস্টিং কত? 0, যে আপনার কোনো কস্টিং হচ্ছে না। তো এরকম হচ্ছে শর্টেস্ট পাথ বলতে আমরা এখানে অ্যাকচুয়ালি যেটা বোঝাবো যে আমরা একটা নোড থেকে আরেকটা নোডে ভিজিট করব, কিন্তু সেক্ষেত্রে আমরা কস্ট ক্যালকুলেশন করব, অর্থাৎ কোন ভাবে প্রত্যেকটা নোডে বা কোন দিক দিয়ে গেলে আমার কস্টিংটা কম হবে। এখানে যেমন আমি বললাম যে আপনি রিক্সায় যাবেন, রিক্সা ভাড়া লাগবে, আপনি বাসে যাবেন, বাসের ভাড়া লাগবে। এই যে ভাড়াটা এখানে যেমন আমরা টাকার মাধ্যমে বলতেছি, এখানে কস্টিংটা ক্যালকুলেট হবে বেসিক্যালি ওই যে ওয়েট, অর্থাৎ গ্রাফের যে কানেক্টিং লাইনের উপরে যে ভ্যালুগুলা দেওয়া থাকবে ওই ভ্যালুগুলার উপর ডিপেন্ড করে আমি আমার কস্টিংটা বের করব। তাহলে আমি আরেকবার বলতেছি, আমি একটা ফিগার দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন এখানে একটা ফিগার আছে, হ্যাঁ, এখানে যে গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন, গ্রাফে নোড আছে হচ্ছে এ বি সি ডি ই এফ জি। এটা একটা ওয়েট ডিরেক্টেড গ্রাফ, ডিরেকশনও দেওয়া আছে, প্লাস দেখেন প্রত্যেকটার উপরে ওয়েট দেওয়া আছে। সো আমার টাস্ক হচ্ছে অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা নোড ভিজিট করব ফ্রম এ টু জি এফ, অর্থাৎ জি পর্যন্ত, এ টু জি পর্যন্ত আমি প্রত্যেকটা নোড ভিজিট করব। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কোন রাস্তা দিয়ে গেলে বা কোন ভাবে গেলে আমার সবচেয়ে কস্টিংটা কম হবে। আর কস্টিং ক্যালকুলেশন কিভাবে করব? এই যে উপরে যে ওয়েট গুলা দেওয়া আছে, এই ওয়েট গুলো আমরা যোগ করে আমাদের কস্টিং গুলা ক্যালকুলেশন করব। এইভাবে আমরা বের করব যে আমার শর্টেস্ট পাথটা কি হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এই অ্যালগরিদমের মেন যে থিমটা, সেই থিমটা। আমার কথা কি বোঝা গেছে না আমি আরেকবার বলবো? কথা কি বোঝা গেছে না আরেকবার বলতে হবে? ম্যাম আরেকবার বলেন। আরেকবার বলবো, আচ্ছা। এখানে আপনাকে যে গ্রাফটা দিবে, সেই গ্রাফের প্রথম কাজ হচ্ছে আপনাকে গ্রাফের প্রত্যেকটা যে নোডগুলো আছে, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি, এই প্রত্যেকটা নোডে আপনাকে ভিজিট করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা নোডে আপনাকে একবার করে হলেও যেতে হবে, একবার হলেও আপনাকে প্রত্যেকটা নোডে যেতে হবে। এখন কথা হচ্ছে আপনি অনেকভাবে যেতে পারেন। যেমন দেখেন এখানে ডি তে যদি আমি বলি, এ থেকে আপনি ডি তে যেতে পারেন, বা এ থেকে বি হয়ে আপনি ডি তে যেতে পারেন। দুইটা রাস্তা আছে। এখন আপনি ধরেন এ থেকে ডি তে গেলে আপনার কত টাকা লাগতেছে? 1 টাকা লাগতেছে। বাট আপনি যদি বি হয়ে যান, তাহলে এ থেকে বি পর্যন্ত যেতে 2 টাকা, বি থেকে আবার ডি পর্যন্ত যেতে 3 টাকা, অর্থাৎ 2 + 3 5 টাকা। আমি টাকা হিসাবে বলি তাহলে বুঝতে ইজি হবে। তাহলে আপনি 1 টাকা খরচ করলে ইজিলি ডি তে চলে যেতে পারতেছেন, আবার আপনি 5 টাকা খরচ করলে আপনি ডি তে যাইতে পারতেছেন। তাহলে আপনাকে এখন ডিসাইড করতে হবে যে কত কম টাকার মধ্যে আপনি ডিতে যেতে পারবেন। তাহলে আমি এই এ থেকে ডিতে সরাসরি চলে যাব। এইভাবে আমরা ক্যালকুলেট, যেমন ধরি যদি ইতে যাব, এ থেকে আমি ইতে যাব, হ্যাঁ, আপনি খেয়াল করেন এখানে আপনি এ থেকে ডি তে যেতে পারবেন, ডি থেকে ই তে যেতে পারবেন। তাহলে আপনার কস্টিং কত আসতেছে? এ থেকে ডি তে যেতে 1 এবং ডি থেকে ই তে যেতে 2, চলো 1 + 2 3, 3 টাকা লাগতেছে। কিন্তু আপনি যদি বি হয়ে যান, এ থেকে বি, বি থেকেও ই তে যাওয়া যাবে, সেক্ষেত্রে আপনি খেয়াল করেন কত টাকা লাগতেছে? এ থেকে বি তে যেতে 2, বি থেকে ই তে যেতে 10, তাহলে 10 + 2 দ্যাট ইজ 12। সো আপনার বি হয়ে গেলে 12 টাকা লাগবে, আর আপনি যদি ডি হয়ে যান তাহলে 3 টাকা লাগবে। আরো যেতে পারবেন, আরো অনেক ঘুরে আরো যাওয়া যাবে। সো আপনি এখন তাহলে কোন রাস্তা দিয়ে যাবেন? আপনি তাহলে এ থেকে ডি হয়ে ই তে যাবেন। এইভাবে যে যাওয়ার অ্যাকচুয়ালি অনেকগুলো রাস্তা থাকবে, বাট আপনি ক্যালকুলেট করবেন যে কোন রাস্তা দিয়ে গেলে আমার কস্টিংটা সবচেয়ে কম পড়বে। এবং
মানে মেইন টার্গেটই হচ্ছে আমি প্রত্যেকটা নোট ভিজিট করব, এটাই হচ্ছে আমার মেইন টার্গেট। ভিজিটিং শেষ হয়ে যাওয়া মানে হচ্ছে আমার অ্যালগোরিদমটা শেষ। প্রত্যেকটা যখন আমি জি পর্যন্ত, এ থেকে এ বি সি ডি ই এফ জি, যখন এই কয়টা নোট আমি ভিজিট করে ফেলবো তখন আমার অ্যালগোরিদমটা শেষ হয়ে যাবে। এবং ক্যালকুলেশনটাই হচ্ছে আপনি কিভাবে গেলে আপনার সবচেয়ে কম টাকা লাগবে। ঠিক আছে, আমরা শুরু করি। এখানে আমরা অ্যালফাবেটিক্যালি যাব, অর্থাৎ আমরা এ থেকে শুরু করব। এই জন্য আমি এখানে একটু খেয়াল করেন, ফিগারটা আপনারা যদি খেয়াল করেন, প্রত্যেকটার মধ্যে ভ্যালু তো দেওয়া আছে, এটা তো গ্রাফটা এইভাবে দেওয়া থাকবে, কিন্তু খেয়াল করেন যে এই যে প্রত্যেকটার উপরে একটা ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ একটা ইনফিনিটি সাইন দেওয়া আছে, অর্থাৎ এগুলো আমি এখনো ভিজিট করিনি। জিরো থেকে আমি স্টার্টিং পয়েন্ট, সো আমি এটাকে জিরো দিয়ে ডিনোট করতেছি, বাট এ থেকে আমি এখন বি তে যাব, সি তে যাব, ডি তে যাব, ই তে যাব, এটা আমি এখন ক্যালকুলেট করব। ঠিক আছে, আচ্ছা, মুভ ফরওয়ার্ড করার আগে আমরা একটু খেয়াল করি এ থেকে আমি কোথায় কোথায় যেতে পারবো। আপনারা পার্টিসিপেট করেন তাহলে বুঝতে সুবিধা হবে। এ থেকে আমি কোথায় কোথায় যেতে পারবো, আগে এটা বলেন আমাকে। সবাইকে জিজ্ঞেস করতেছি, এ থেকে কোথায় যেতে পারবো, কোথায় কোথায় আমি যেতে পারবো? ম্যাম ডি বি ই জি এফ। না, ই ই জি এফ এগুলোর মাঝখানে যেতে গেলে তো আমাকে আগে মাঝখানে একটা ভিজিট করতে হবে, যেমন ডি তে ভিজিট করতে হবে। তো আপনি ডাইরেক্ট যাওয়ার জন্য ডিরেক্ট ডি যদি আর আমি বি। শুধু ডি আর বি, সি থেকে আমি যেতে পারবো না ম্যাম। না, কারণ দেখেন আপনাদের ডিরেকশন সাইনটা দেওয়া আছে। ডিরেকশন সাইন না দেওয়া থাকলে আলাদা কথা, বাট ডিরেকশন সাইনে আছে সি থেকে এতে যেতে পারবো, কিন্তু এ থেকে সি তে যেতে পারবো না। এটুকু কি বুঝতে পারছেন সবাই? তাহলে আমি এ থেকে যেতে পারবো শুধুমাত্র বি তে আর ডি তে। এটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে এখন আমি একটু দেখেন, আমি তাহলে কোথায় কোথায় যেতে পারতাম। এ থেকে আমি বি তে যেতে পারতাম এবং ডি তে যেতে পারতাম। এখানে আবার 1 2 করে নাম্বারিং করে দেওয়া হয়েছে, নাম্বারিংটা আমি বুঝাই দিচ্ছি। যেহেতু আমি এ থেকে দুটো জায়গায় যেতে পারবো, একটা হচ্ছে এ থেকে বি আর একটা হচ্ছে এ থেকে ডি, তাই তো? এখন এ থেকে যদি আমি বি তে যাই তাহলে আমার কস্টিং কত লাগতেছে 2, আর এ থেকে যদি আমি ডি তে যাই তাহলে আমার কস্টিং কত লাগতেছে 1। সো আমি যদি এখন কোথাও যেতে চাই তাহলে আমি সবচেয়ে কম টাকায় কোথায় যেতে পারবো? বি তে যাব না ডি তে যাব? যদি আমি সবচেয়ে কম কস্টিং এ যেতে চাই ডি তে যাব, তাই না? কারণ ডি তে যেতে আমার 1 টাকা লাগতেছে আর বি তে যেতে আমার কত লাগতেছে 2 টাকা। সেই জন্য আমি নাম্বারিং করছি অ্যাকচুয়ালি এইভাবে যে আমার শুরু করতেছি আমি এ নোট থেকে, যেটাকে আমি 0 দিয়ে ডিনোট করতেছি, এবং এ যেহেতু আমি ভিজিট করে ফেলছি সেজন্য এটা দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। আর আমি এ থেকে যেতে পারছি ডি তে, যেটাতে আমার সবচেয়ে কম টাকা লাগছে অর্থাৎ 1 টাকা, সেজন্য আমি এটাকে 1 নাম্বার দিচ্ছি। এবং এরপরে আমি কম কস্টে যেতে পারবো বি তে, সেজন্য এটাকে আমি 2 নাম্বার নোট দিছি। এইভাবে আমি নাম্বারিংটা করছি, ঠিক আছে? তাহলে আমি এটুকু শিওর যে আমি এ থেকে ডি তে সবচেয়ে কম টাকায় যেতে পারবো। তাহলে আমি এর পরের ভিজিটটা খেয়াল করি, তাহলে আমি ডিটাও ভিজিট করে ফেললাম, এ থেকে আমি ডি তে চলে আসলাম। ওকে, ডান। এখন আমি এও ক্যালকুলেট করবেন, ডিও ক্যালকুলেট করবেন, দুইটাই ক্যালকুলেট করবেন, ঠিক আছে? ক্যালকুলেশন ছেড়ে দিবেন না, কারণ আপনার নাম্বারিং যখন আপনি করতেছেন ছেড়ে দিবেন না, আপনি ওই ওই নোট থেকেও ক্যালকুলেশন করবেন। তাহলে এ থেকে আমার আরেকটা কি বাকি থাকতেছে বি, এটা আমি এখনো ভিজিট করি না, আমি আগে ক্যালকুলেশন করে নিই, ক্যালকুলেশন করে তারপর আমি অ্যান্সারে আসবো। আর যেহেতু আমি ডিও অলরেডি চলে আসি, ডি থেকে আমি কোথায় কোথায় যেতে পারবো? সবাই আমাকে এখানে রেসপন্স করেন। ডি থেকে জি সি ই চারটাতে ম্যাম। সি তে যেতে পারবো 2 দিয়ে, 2 দিয়ে আমি ই তেও যেতে পারবো, 8 দিয়ে আমি এফ এ যেতে পারবো, এবং 4 দিয়ে আমি কোথায় যেতে পারবো? জি তে, তাই না? আচ্ছা, এখন খেয়াল করেন আমার তাহলে এখানে দুইটা কস্টিং সেম আসছে, সি আর ই। অর্থাৎ ডি থেকে আমি সি তে গেলে আমার 2 লাগতেছে, ডি তে ই তে গেলেও আমার 2 লাগবে, ঠিক আছে? আমি আরেকটা জিনিস আপনাদেরকে এখানে বলছিলাম যে এখানে এরটা ছেড়ে আসবে না, অর্থাৎ এর যে আরেকটা নোট আমি এখানে রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে বি। একটু আমাকে খেয়াল করে বলেন, আমি যদি বি, আমার কাজ হচ্ছে সবগুলা নোট ভিজিট করা, আমি কোনো নোট ছেড়ে আসতে পারবো না। বি কি আমি আর কোনো নোট থেকে ভিজিট করতে পারবো? দেখেন আমি 0 1, সো আমার এই দুটো নোট ভিজিট শেষ। আমি 2 নাম্বার কিন্তু দিছিলাম বি কে, সো বিটা একটু খেয়াল করেন, বিটা আমাকে শেষ করে আসতে হবে, কারণ আমি 2 নাম্বার নোট হিসেবে বি কে রাখছিলাম। সো আমার হিসাব অনুযায়ী আমাকে বিটা ভিজিট করতে হবে। আমাকে বলেন, আমি যদি বি তে যেতে চাই আর কোথাও থেকে আমি বি তে কোথাও যেতে পারবো? বি তে যদি আমি যেতে চাই, জি ম্যাম, বি থেকে যাওয়া যাবে তো ডি তে। শুধুমাত্র এ থেকেই বি তে যাওয়া যাবে, আর কোথাও থেকে কিন্তু আমি বি তে যেতে পারবো না। পারবো? আর কেউ কি? না,
কারণ বি থেকে দেখেন সবাই চলে গেছে, বি তে শুধুমাত্র এ থেকে আমি বি তে যেতে পারবো, ঠিক আছে? সেই জন্য 2 নাম্বার নোট হিসাবে আমি বিটা কমপ্লিট করে আসবো। হ্যাঁ, আমি বিটা কমপ্লিট করে আসবো, তাহলে আমার হিসাব করতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, এরপরে আমি এখানে একটুখানি ক্যালকুলেশন করি। আমি আপনাদেরকে বলছিলাম ডি থেকে আমি কোথায় কোথায় যেতে পারবো, সি তে যেতে পারবো, এফ এ যেতে পারবো, জি তে যেতে পারবো, আর ই তে যেতে পারবো, তাই না? এই ছিল আমার ক্যালকুলেশন। এখন আপনারা একটু, আমি ক্যালকুলেট করব, যেহেতু আমার 1 নাম্বার নোট আমি ডি দিছি, তাহলে আমি এখন যদি এই পুরো পার্টটা দেখি, অর্থাৎ আমি এখন এ থেকে সি তে যাব, আমার কথা ক্লিয়ারলি শুনেন, পুরো পার্টটা ক্যালকুলেট করতে হবে। এ থেকে, এ আমার স্টার্টিং পয়েন্ট, এ থেকে আমি ডি তে গেছি, এ থেকে আমি ডি তে গেছি, এ থেকে আমি বি তে গেছি। সো যেখানে আমি যাই না কেন আমার স্টার্টিং পয়েন্ট সবসময় শুরু হচ্ছে কোথা থেকে, এ থেকে। হ্যাঁ, এখন আপনারা আমাকে বলেন, আমি যদি এখন এ থেকে সি তে যেতে চাই, তাহলে আমার টোটাল কত কস্টিং পড়বে? এ থেকে সি, তার মানে এ থেকে আমার প্রথমে ডি তে যেতে হবে, যেটার জন্য আমার লাগছে 1, এবং এ থেকে যদি আমি সি তে যাই তাহলে আমার কত লাগতেছে, সরি, ডি থেকে সি তে যাই তাহলে আমার লাগছে 2। সো 1 + 2 হচ্ছে 3। তাহলে আমার এ থেকে সি তে যেতে আমার লাগতেছে 3। এ থেকে আবার ক্যালকুলেশন করি, ই তে যদি আমি যেতে চাই তাহলে আমার কত লাগতেছে, 1 + 2, টোটাল কস্টিং 3। এ থেকে যদি আমি এফ এ যেতে চাই তাহলে আমার ক্যালকুলেশন আসতেছে 1 + 8, দ্যাট ইজ 9। আর এ থেকে যদি আমি জিতে যেতে চাই তাহলে আমার ক্যালকুলেশন হচ্ছে 1 + 4, 5। এই কথাটুকু কয়জন বুঝছেন, কয়জন বুঝছেন না আমাকে আরেকবার বলেন। বুঝছি ম্যাডাম। আমি আরেকবার বলি, আমরা ধরেন যেখানেই যাই, ধরেন আমি ঢাকা শহরে, আমি মিরপুরে যাব, আমি মহাখালী যাব, আমি শাহবাগ যাব, আমি যেখানেই যাই, কিন্তু আমার স্টার্টিং পয়েন্ট আমি বনানী থেকে শুরু করবো। হ্যাঁ, আমি বনানী থেকে শাহবাগ যেতে চাই, সাপোজ আমি বনানী থেকে মহাখালী গেলাম, মহাখালী থেকে আমি শাহবাগ গেলাম, বা শাহবাগ যদি আমার সরাসরি বাস থাকে আমি সরাসরি যাইতে পারি, কিন্তু আমি কস্টিংটা ক্যালকুলেট করবো যে আমি সাপোজ মহাখালী থেকে শাহবাগ পর্যন্ত যাব, অনেক দিক দিয়ে ঘুরে আমি যেতে পারি। হ্যাঁ, কিন্তু কোন দিক দিয়ে গেলে আমার ইজি হবে, এই জিনিসটা হচ্ছে আমরা এখানে ক্যালকুলেট করবো। না মেঘলি না মনে হয় করছিলাম আগের মানে মিডের আগে না, এরকম। মিডের আগে এটা করি না, মিডের আগে আমরা কি কি করছি, বিএফএস করছি আর সর্টিং করছি, এটা করি না আমার যতদূর সঠিক, মনে হ্যাঁ আছে। হ্যাঁ, সর্টিং করছি, জি জি লিস্ট না না সর্টিং। মানে এরকমই সেম হ্যাঁ, ক্যাটাগরি। মানে যে এগুলো ওই যে অ্যাকচুয়ালি আপনি পয়েন্ট টু অ্যালগরিদম, পয়েন্ট। এগুলো অ্যাকচুয়ালি অ্যালগরিদম গুলো অলমোস্ট সেম জিনিস নিয়ে কাজ করে। তাহলে এখানে আমি এই কয়টা জায়গায় যেতে পারতাম, তাই না? সি, এফ, জি, ই, কিন্তু আমি শুরু করতাম কোথা থেকে, এ থেকে। এখন কস্ট ক্যালকুলেশনে দেখেন, এফ এ লাগতেছে 9 আর জি তে লাগতেছে 5। আমার লোয়েস্ট কস্ট হচ্ছে যদি আমি সি তে যাই বা আমি ই তে যাই। সেই জন্য আমি এটাকে দেখেন, যেহেতু এদের দুজনের কস্টিং সেম, তাহলে দেখেন আমি এদের দুইজনকে কি দিয়ে নাম্বারিং করছি, 3 দিয়ে। এ ছিল 0, ডি ছিল 1, বি ছিল 2, 2 পর্যন্ত আমরা শেষ করে ফেলছি। সরি, আমি একটু পিছিয়ে গেছি, সরি। এই যেখানে দেখেন এই তিনটে তো আমাদের শেষ। আর যেহেতু এদের দুজনের কস্টিং সেম, অর্থাৎ সি আর ই তে যেতে আপনারা খেয়াল করেন, এই যে এখানে যেটা আমি বের করে রাখছি, সি আর ই তে যেতে যেহেতু আমার কস্টিংটা সেম পড়তেছে, সেই জন্য আমি এদের দুজনকে 3 দিয়ে নাম্বারিং করছি, বিকজ দে আর কস্টিং লেভেলে এদের দুজনের সেম, দুটো আলাদা আলাদা প্লেস কিন্তু কস্টিংটা সেম। সেজন্য দুজনকে আমি 3 3 দিয়ে নাম্বারিং করছি। আর বা আমার কস্টিংটাও 3 ছিল। আর এখানে যেটা হচ্ছে ডিসটেন্স দিয়ে নাম্বারিং করছে, সরি আমার মনে ভুল হয়েছে, ডিসটেন্স দিয়ে নাম্বারিং করা হয়েছে এখানে। তাহলে এখানে আমার এফ এ যেতে কত লাগতেছিল, আমার এফ এ যেতে 9 লাগছে, সেজন্য এটাকে 9 নাম্বারিং করছি। আর জিতে যেতে আমার লাগছে হচ্ছে 5, সেজন্য আমি এটাকে 5 দিয়ে নাম্বারিং করছি। তাহলে আমি এবার ভিজিটিং শুরু করি। যেহেতু আমার ভিজিটিং এর ক্ষেত্রে একটু খেয়াল করেন, এখানে আমি প্রথমে ইতে গেছি, ইতে কেন গেছি সেটা আমি আপনাদেরকে ক্যালকুলেট করে দিচ্ছি। যখন আমি এখানে কোনটা ছিল, দুইটা, আমি সি থেকে আমি যেতে পারতাম এফ এ, আর আরেকটা যেতে পারতাম ই থেকে জিতে। হ্যাঁ, এগুলো হচ্ছে কি আমার আগে পরের গুলো আবার ক্যালকুলেট করতে হবে, শুধু আমি যে জায়গায় যাবো সেই জায়গায় যেয়ে বসে থাকবো না, পরের গুলো ক্যালকুলেট করতে হবে। সো আমি যদি এখান থেকে ইতে আসি, ইতে আসলে ই থেকে আমি কোথায় যেতে পারবো, জিতে। সেক্ষেত্রে আমার কি কি আপডেট হইতে পারে একটু খেয়াল করেন। আমি যদি এ থেকে ডি, ডি থেকে ই, ই থেকে জিতে যাই, আবার খেয়াল করেন এখানে আমি জিতে আসার চেষ্টা করবো, যেহেতু এফ এ যেতে 9 লাগবে, কস্টিংটা বেড়ে যাচ্ছে, সেই জন্য আমি ছোটটা আগে ভিজিট করে ফেলবো। আমার এখানে আমি যখন কস্টিং দিছি,
খেয়াল করেন আমি এখানে সি আর ই দুজনের কস্টিংই সেম, কিন্তু এদের পরে আমি ভিজিট করব জি আর এফ কে। জি আর এফ এর মধ্যে জির কস্টিংটা কম, এফ এর কস্টিংটা বেশি। এটার কারণে আমি সিটা পরে ভিজিট করব, আমি ইটা আগে ভিজিট করব। আরেকবার বলতেছি, আমি কস্ট যখন ক্যালকুলেশন করছি, কস্ট ক্যালকুলেশন করতে গিয়ে দেখছিলাম জিতে যেতে আমার 5 লাগতেছে আর এফ এ যেতে আমার 9 লাগতেছে, বাট সি আর ই দুজনের কস্টিং সেম অর্থাৎ 3। এখন এট এ টাইম তো আমি দুটো একসাথে ভিজিট করতে পারবো না, আমি একটা ভিজিট করতে পারবো। তাহলে আমি যদি সি তে যাই, সি এর সাথে আমি ভিজিট করতে পারতাম এফ কে, কিন্তু এফ এর কস্টিং বেশি থাকার কারণে আমি এটা পরে ভিজিট করব। আমি আগে ভিজিট করব ই কে, কারণ ইর সাথে জি কানেক্টেড এবং জিতে যেতে আমার কম টাকা লাগতেছে অর্থাৎ 5 টাকা লাগতেছে, সেজন্য আমি ইটা আগে ভিজিট করব। তো সেই হিসাব অনুযায়ী আমি ইটা ভিজিট করে ফেললাম, ইটা ভিজিট ডান। এবার আমি জিটা ভিজিট করতে যাব, আর জিটা ভিজিট করার আগে আমি আরেকবার ক্যালকুলেশন জিটা ভিজিট করব, কিন্তু যেহেতু সিও ছিল সো এর পরে আমি সি ভিজিট করব, যেহেতু এদের দুজনের কস্টিং সেম। এবার আসেন ক্যালকুলেশনে জি আর এফ। জি আর এফ, এফ আমি কিছুক্ষণ আগে একবার ক্যালকুলেট করে আসছিলাম কোন হিসাবে, আর একবার খেয়াল করেন এ থেকে ডি, ডি থেকে এফ, এই রাস্তাটা ক্যালকুলেট করছিলাম অর্থাৎ 1 + 8 9। ডি এফ এ আমি আরেকভাবে যেতে পারি, এখানে খেয়াল করেন, সরি এখানে খেয়াল, কোনটা জানি, এই যে এটা খেয়াল করেন, এটা খেয়াল করেন, সরি আগের বার আমি ক্যালকুলেট করছিলাম এ থেকে ডি, ডি থেকে এফ অর্থাৎ 1 + 8 9 হয়েছিল, কিন্তু আমি যদি এখন এ থেকে ডি তে যাই অর্থাৎ 1, ডি থেকে সি তে যাই অর্থাৎ 2, সি থেকে এফ এ যাই অর্থাৎ 5, তাহলে কত হলো 1 + 2 3, 3 + 5 8। তাহলে দেখেন এটার জন্য কস্টিং আরো কম পড়তেছে, ঠিক আছে? আপনি যদি এভাবে যান কস্টিং আরো কম পড়তেছে, তাহলে আমার 9 থেকে এখানে কস্টিং কমে কত চলে আসলো, 8 চলে আসলো। কিন্তু স্টিল খেয়াল করে দেখেন এফ এর কস্টিং জি এর চাইতে বেশি, এফ এর কস্টিং জি এর চাইতে বেশি, সেজন্য আমি আগে কাকে ভিজিট করব, জি কে ভিজিট করব। সো আমি সেজন্য জি কে আগে ভিজিট করে ফেললাম যেহেতু জি 5। আবার খেয়াল করেন এখন যদি আমি আরো ঘুরে যাই, যেমন এ থেকে ডি তে গেলাম, ডি থেকে জি তে গেলাম, জি থেকে এফ এ গেলাম, এবার কস্ট ক্যালকুলেট করেন তো, 1 + 4 5, 5 + 1 6। তাহলে আমি যদি এই সবগুলো রাস্তা বাদ দিয়ে এ ডি জি এফ এ যাই, তাহলে আমার কস্টিং সবচেয়ে কম লাগতেছে, দ্যাট ইজ 6। সো আমি আপডেট করে 6 করলাম এবং এফ ও ভিজিট করে ফেললাম। আরেকবার বলতেছি, পুরো জিনিসটা এত পেঁচায় না, আপনারা একটা সিম্পল ক্যালকুলেশনে আসেন। সাপোজ আপনি এখান থেকে ওই যে বললাম শাহবাগে যাব, হ্যাঁ, শাহবাগে যেতে গেলে আমি বনানী থেকে সরাসরি শাহবাগের একটা বাস আছে, এভাবে যেতে পারি, ঠিক আছে? আমি আরেকটা কাজ করতে পারি, আমি এখান থেকে মহাখালী গেলাম, মহাখালী থেকে আমি ফার্মগেট গেলাম, ফার্মগেট থেকে শাহবাগ গেলাম। হ্যাঁ, যদি ঢাকা শহর আপনারা ভালো মতন চিনেন, আমি এইভাবে বলতেছি, আমি খুব ইজি পদ্ধতি বলছি। এছাড়াও আরো হতে পারে, যেমন আপনি এখান থেকে বনানী থেকে আপনি যান হচ্ছে গিয়ে ফার্মগেট যান, ফার্মগেট থেকে আপনি শাহবাগ যান, ঠিক আছে? এরকম অনেকগুলো রাস্তা হইতে পারে। আপনার কাজ হচ্ছে আপনি সবচেয়ে কম কস্ট, মানে আপনি ধরেন এখান থেকে শাহবাগ যেতে আপনার লাগলো, সরাসরি যদি আপনি শাহবাগ যান হয়তো আপনার লাগলো 100 টাকা। আপনি যদি বনানী থেকে মহাখালী, মহাখালী থেকে শাহবাগ যান তাহলে আপনার হয়তো বা লাগলো 40 টাকা ভেঙে ভেঙে। আবার আপনি যদি ধরেন আপনি এখান থেকে মহাখালী গেলেন, মহাখালী থেকে ফার্মগেট গেলেন, ফার্মগেট থেকে শাহবাগ গেলেন, হয়তো আপনার লাগলো 20 টাকা। তখন আপনি কি করবেন, তাহলে আমি ভেঙে ভেঙে যাবো, ভেঙে ভেঙে গেলে আমার কম টাকা লাগতেছে। তো এইটাই আমরা এখানে ক্যালকুলেট করলাম। প্রথমে যখন আমরা ডি থেকে এফ এ গেছিলাম, আবার খেয়াল করেন এফ এ আমি অনেকভাবে যেতে পারবো, এ থেকে ডি হয়ে এফ এ যেতে পারবো, এ ডি সি এফ হয়ে এফ এই রাস্তায় আসতে পারবো। আবার খেয়াল করেন এ ডি ই জি এফ হয়ে আসতে পারবো, এ ডি জি এফ হয়ে আসতে পারবো, অনেকগুলো রাস্তা। তো আমি যখন ভিজিট করবো, ভিজিট করার সময় আমি ক্যালকুলেট করবো যে আমি কোন রাস্তা দিয়ে গেলে আমার কম টাকা লাগছে। যেমন আমি এ ডি এফ যখন ক্যালকুলেট করছি তখন আমার এফ এ যেতে কত লাগছে, 9 টাকা। আমি যখন আরেকটু ঘুরে গেলাম, যেমন এ ডি সি এফ গেলাম, তখন আমার কত লাগলো, 8 টাকা, আরো টাকা কমে আসছে। আমি আরেকটু ঘুরে গেলাম অর্থাৎ এ ডি জি এফ গেলাম, তখন আমি কমে আরো 6 টাকা আসলাম। এরকম করে প্রত্যেকটা রাস্তায় চেক করবেন, ঠিক আছে? যেমন ইর কথা যদি আমি বলি, এ বি ই তে যেতে পারতাম, এ ডি ই তে যেতে পারতাম,
এরকম করে আমি অনেকভাবে যেতে পারি, কিন্তু প্রত্যেকটা রাস্তা আপনারা ক্যালকুলেট করবেন যে কোন দিক দিয়ে গেলে আমার সবচেয়ে কম কস্টিং হইতেছে। অ্যাকচুয়ালি এই অ্যালগরিদমটা আমাদেরকে এভাবে বুঝাবে। ডিরেকশন সাইন দেওয়া থাকলে খুবই ইজি, ডিরেকশন সাইন না দেওয়া থাকলে কনফিউশন বেশি আসে, কারণ তখন অপশন বেড়ে যায়। মোটামুটি এটা ডিরেক্টেড ওয়েট গ্রাফে দেওয়া থাকে, সো এই জন্য ইজি হয়। আপনাদের জন্য এখানে আমি আরেকটা এক্সারসাইজ রেখে দিছি, যদি নিজেরা ট্রাই করতে চান করতে পারেন। খুবই প্যাশনেট এক্সারসাইজ আমি দিয়ে রাখছি। এক্সামে এরকম আমি দিতে পারি, একটা গ্রাফ দিয়ে আপনাদেরকে বলতে পারেন এটা সলভ করবেন, বাট এক্সামের কথা এখন আসতেছে না। এখন আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে জাস্ট আপনারা আজকে যেটা বললেন, অর্থাৎ এই কি জানি ডিকস্টার অ্যালগরিদম, যেটা ডিকস্টার অ্যালগরিদমটা আপনারা আমাকে কোডটা রান করে ঠিক যেভাবে আপনারা করেন, অর্থাৎ একটা আউটপুট সহ কোড সহ আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। আপনারা ডিকস্টার অ্যালগরিদম দিয়ে নেটে সার্চ দিলে দেখবেন এটা কোড আছে, কোডটা রান করবেন, রান করে উইথ আউটপুট আমাকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, এটাই আজকে আপনাদের কাজ, এটাই আপনাদের টাস্ক। লেকচার শিটটা গুগল ড্রাইভে দেওয়া আছে, গুগল ড্রাইভ থেকে কালেক্ট করতে পারবেন। কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, কোনো কোশ্চেন আছে। এক্সারসাইজ করতে হবে না আপনাদের, শুধু কোড করতে হবে, এটা তো ল্যাব, এক্সারসাইজ করতে হবে না। ঠিক আছে ম্যাম, প্রবলেম নাই ম্যাম, আমাদের মিডের রেজাল্ট কেন দিল না? মিডিয়া রেজাল্ট তো দিয়ে দিছে বাবা। আমি কেন ঢুকতে পারতেছি না, আমারটা কেন আসে না? আপনারটা কেন